এগুলো হচ্ছে রেড পিং পং লঙ্ঘন, এই সমস্ত গাছ থেকে কিন্তু চারা তৈরি করা হচ্ছে। আমাদের এখানে কিন্তু আশফল শেষ, আর এই দেখুন গাছে কিন্তু এখনও ফল রয়েছে। এগুলো হচ্ছে 4 সিজন লঙ্ঘন। দেখুন এই গাছ শুয়ে কিন্তু এই কিন্তু গ্যাপফিট করা হচ্ছে। দেখুন প্রত্যেকটি গাছ কিন্তু এখানে গ্যাপফিট করা হচ্ছে। আপনারা এর কিন্তু একদম অরিজিনাল চারাই কিন্তু এখান থেকে পাবেন। কেজি 10 জাম, এটা সবাই কিন্তু খোঁজ করে। হ্যাঁ, আমার কাছে ছোট গাছ পেয়ে যাবেন 60 টাকা থেকে শুরু। আচ্ছা। আর অনেকে মনে করে আমি বড় গাছ রেডি গাছ নেব, তাদের জন্য এরকম 5 ফুট হাইটের ব্রাঞ্চওয়ালা পুরানো গাছ পেয়ে যাবেন আমার কাছে। আমার কাছে কিন্তু এই লঙ্ঘনের ছোট গাছও পাবেন, প্লাস এরকম রেডি গাছ ফল সমেতও পেয়ে যাবেন। এটা কি লঙ্ঘন? এটা হচ্ছে হোয়াইট লঙ্ঘন। আপনার কাছে লঙ্ঘনে কটি জাত পাওয়া যাচ্ছে? আমার কাছে 5টা থেকে 6টা ভ্যারাইটি এখন অ্যাভেলেবেল আছে। এগুলো হচ্ছে আমাদের কেজি 10 মাদার প্লান্ট। তবে 10টা 1 কেজি হয় না, কিন্তু দেশি জামের থেকে এগুলো সাইজ কিন্তু বড় হয়। এর থেকে চারা তৈরি হচ্ছে? হ্যাঁ, এর থেকে চারা তৈরি হয়। নমস্কার বন্ধুরা, আমি বিজয়, আপনারা দেখছেন গ্রিন প্ল্যান। আজ কিন্তু আমি আবারও চলে এলাম আপনাদের আমার সকলের পছন্দের নার্সারি, নিউ সুহানা নার্সারি। পছন্দের কেন? কারণ এখানে কিন্তু খুব কম দামে সমস্ত ধরনের দেশি বিদেশি ফল গাছ পাওয়া যায়। এবং যারা নার্সারি বন্ধু আছেন বা যারা গাছ নিয়ে ব্যবসা করতে চাইছেন বা করছেন, অর্থাৎ পাইকারি, তাদের কিন্তু জন্য কিন্তু বেশি সুবিধা রয়েছে। কারণ এই নার্সারি কিন্তু অ্যাকচুয়ালি পাইকারি গাছ বিক্রি করেন। আমরা অবশ্যই ভিডিওতে খুচরো দাম বলবো, যারা খুচরো নেবেন তারাও কিন্তু অবশ্যই গাছ পাবেন। তবে হ্যাঁ, এই ভিডিওকে পুরো দেখবেন, কারণ এই ভিডিওর মধ্যে নার্সারির ঠিকানা, ফোন নম্বর সহ সমস্ত তথ্য আমরা দিয়ে দেবো। চলুন দেখতে থাকুন। নিউ সুহানা নার্সারি থেকে বলছি। আমি কিন্তু মেনলি আমার হচ্ছে পাইকারি ব্যবসা। আচ্ছা, কিন্তু খুচরোতে যদি কেউ নিতে চায় সেটাও পাবে। আর আজকে যে ভিডিওগুলো হবে, গাছ দেখানো হবে, গাছের দাম খুচরো দামই বলা হবে। খুচরোই বলা হচ্ছে? হ্যাঁ, খুচরো দামই। এবার যারা পাইকারি নেবে তারা ফোনে কন্ট্যাক্ট করবে? যারা পাইকারি নেবে ফোনে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। আচ্ছা, তাহলে আমরা এই দিক থেকে শুরু করি নাকি? হ্যাঁ, এদিক থেকে দেখুন। আচ্ছা, এগুলো কি? এগুলো হচ্ছে সেই কেজি 10 বাঁধা চলছে সব। এই গ্যাপটিং চলছে সব? হ্যাঁ, সব বাঁধা চলছে, আবার এমনি রেডি মালও আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এর চারার দাম কেমন থাকছে? এগুলো সব 60 টাকা রেট আছে। 60 টাকা ছোট চারার দাম? ছোট চারার দাম। আচ্ছা, একটা কথা বলি, এই যে বলছে অনেককে বলতে শুনছি ভিডিওতে 10টা জামে 1 কিলো। না, ওটা ভুল। ওটা আমি দেখিনি, আমার কাছে ফলেছিল এবার। হ্যাঁ, তবে কটায় হয় দুঃখের বিষয়, সে কালো হবার আগে মানুষ খেয়ে নিয়ে সব। কিন্তু 10টা নালে আমি অবশ্যই মেপে এবারে দেখানোর একটা ইচ্ছা ছিল তোমার ভিডিওয়। হ্যাঁ, কিন্তু সেটা হলো না। কিন্তু সে কাঁচা অবস্থায় সব এটা টেস্ট করতে, ওটা টেস্ট করে, ডেলি তো আসে লোক। যাই হোক, আমিও খেয়েছি, আগের বছর খেয়েছি এক নার্সারি থেকে। আমাদের দেশি জামের থেকে বড় হচ্ছে এটুকু শিওর। হ্যাঁ, কিন্তু ওই 10টা বা 20টা কিলো ফল হচ্ছে। হ্যাঁ, 10টা বা 20টা কিলো এটা কিন্তু সম্ভব নয়। আচ্ছা, এই পেয়ারা বাঁধা চলছে না? হ্যাঁ, এসব পেয়ারা বাঁধা চলছে। এটা কিন্তু সেই রেড ডায়মন্ড 1। রেড ডায়মন্ড 1? হ্যাঁ, এর কিন্তু প্রচুর ফলন এবং 12 মাস হয়। ফলন দেখেছিলাম, প্রচুর ফলন। হ্যাঁ, প্রচুর ফলন, 12 মাস হয়, খেতেও ভালো। ভিতরে কিন্তু রেডি আছে? হ্যাঁ, এর চারাও রেডি আছে। তার দাম কেমন? এগুলো 80 টাকা এখন রেট আছে। আচ্ছা, পেয়ারা আপনার এখানে কত টাকা থেকে শুরু? আমার কাছে 20 টাকা থেকে শুরু। 20 টাকা কি জাত থাকে? যেমন হোয়াইট ডায়মন্ড আছে, এই পেয়ারাটা আছে, এটা থাই সুপার কিরণ, এগুলোর দাম হচ্ছে 35 টাকা। আচ্ছা, এই একটা আছে থাই থাই 5। হ্যাঁ, এগুলোর দাম হচ্ছে 25 টাকা। 25 টাকা? হ্যাঁ। আচ্ছা, এলাহাবাদটা তো ওগুলো সব 20 টাকা থেকে শুরু। আচ্ছা। ওইদিকে তো অবশ্যই নার্সারি যে মেন পার্ট, সেখানে আমরা অবশ্যই যাবো। হ্যাঁ, আমরা এখন পিছন পার্টের দিকে রয়েছি। এখানে কিছু প্রোডাকশন হচ্ছে, আমরা সেটা দেখানোর চেষ্টা করছিলাম। লঙ্ঘন কি কেটেছেন যেগুলো গ্যাপটিং করেছিলেন? হ্যাঁ, লঙ্ঘন কাটা হয়ে গেছে। আবার এই বাঁধা চলবে, আর কটা দিনের মধ্যে বাঁধা শুরু করব। এই দেখুন ছোট ছোট গাছে কিন্তু লঙ্ঘন ধরে রয়েছে। এটা কি 4 সিজন? হ্যাঁ, এগুলো 4 সিজন। এই দেখুন সব কিন্তু গ্যাপটিং কিন্তু বাঁধা, কিন্তু এই যে এই সব গ্যাপটিং বাঁধা রয়েছে। আচ্ছা, আপনার কাছে মোটামুটি লঙ্ঘনের কতগুলো জাত পাওয়া যাচ্ছে? আমার কাছে আপাতত 5টা 6টা ভ্যারাইটি আছে। 5-6টা ভ্যারাইটি রয়েছে? হ্যাঁ। আচ্ছা, এই দেখুন এই কিন্তু গাছে ফল, এই কিন্তু জোর কলম, বুঝতে পারছেন? এই জোর কলম এখান থেকে কাটলে কিন্তু এটা গাছে যাচ্ছে। ছিঁড়ে দেখো না, এটা হ্যাঁ ছেড়ে দেখি, সব তো ছোট ফল। এখনো হয়নি, ম্যাচুর হয়নি, ছোট ফল। কাটেন দেখি। আমরা আগেরবার ফাটিয়েছিলাম, শ্বাস ছিল খুব মোটা, দানা ছিল ছোট, রস বার হচ্ছে। হ্যাঁ, দেখুন এখনো কিন্তু তৈরি হয়নি, মানে ছোট ফল দেখলেন। দেখুন এই শ্বাসটা দেখুন, বুঝতে পারছেন? শ্বাসটা ছাড়ান তো আপনি, শ্বাসটা ছাড়ান, পুরো ছাড়িয়ে দেন। দেখুন তৈরি কিন্তু হচ্ছে, এখন তৈরি হয়ে পড়েনি। শ্বাসটা কিন্তু প্রচুর শ্বাস। এই 4 সিজন প্রত্যেকে অন্তত একটা করে রোপণ করতে পারেন। দেখো 20টা, দেখো 20টা, আর এই হচ্ছে শ্বাস, মানে এখন পরিণত হয়ে যাচ্ছে এই অবস্থা। আচ্ছা, লঙ্ঘন আপনার কাছে কত টাকা থেকে শুরু? লঙ্ঘন আমার কাছে 400 টাকা, 350 টাকা থেকে শুরু। 350 টাকা কোন জাত?
রুবি লঙ্ঘন বড়গুলো 350, আর এই যে রুবি? মিডিয়াম চারা যদি নেয় হ্যাঁ। সেগুলো 300 টাকা। আর যদি এই 4 সিজন কেউ যায়, 4 সিজনের দাম 4 সিজন 400 থেকে শুরু। 400 থেকে শুরু। আচ্ছা, এখন দেখি এটা কি ভিয়েতনাম হোয়াইট? হ্যাঁ, এটা হোয়াইট। এই হচ্ছে হোয়াইট। দেখুন হোয়াইট লঙ্ঘনে কিন্তু ফলের কিন্তু এই রকম কিন্তু কালার আসে, কিন্তু এটা সাদা টাইপের, এবং এটা কিন্তু খেতে অত্যাধিক ভালো। এর জুসও বেশি, সাইজটা মোটা, বীজও ছোট। এর চারা এই মুহূর্তে আছে? হ্যাঁ, এর চারাটা ফুরিয়ে গেছে, আর এখন নেই, বাবার বাঁধা আছে গাছে আমার। মানে কাটতে কতদিন সময় ওগুলো লাগবে? মাস দেড়েক দুই লেগে যাবে কাটতে। হ্যাঁ, মানে সাদা এই মুহূর্তে হোয়াইটটা পাচ্ছে বিশেষ না। করে লঙ্ঘন আমি কি করি, হ্যাঁ অনেকে বলে 2.5 মাসে 2 মাসে কেটে নেবো। হ্যাঁ। আমি কিন্তু 2.5-2 মাস 3 মাস না, আমি নিম্ন 4 মাস রাখি, বছরে 2 বার বাদি আমি। আচ্ছা আচ্ছা। 4 মাস গাছে রেখে পুরো ম্যাচুর হয়ে যাবে, তারপর আমি লঙ্ঘন তারপরে কাটি। কাটেন। আচ্ছা, এই দেখতে পাচ্ছি এখানে ফল ফুলেছে, এটা কোন ভ্যারাইটি? ওটা হচ্ছে রেড পিং পং। রেড পিং পং। আচ্ছা, এইটা তো রুবি। হ্যাঁ, এগুলো রুবি। এইটা রুবি, লাল পাতা, লাল এর পাতা। ফল লাল কিন্তু ফল কম হয়। ফল কম হয়। আচ্ছা, এইটা হচ্ছে রেড। রেড পিং পং এর ফলন ভালো। ফলন ভালো। এর দাম কেমন? এর চারার দাম কেমন রাখছে? আছে কি চারা? ওগুলো সব রেডি, এখনো নেই মাল। Ready যার হচ্ছে। আগের লটে ছিল সব বেরিয়ে গেছে। আচ্ছা, এর দানা কেমন হয় এটার? এর ছোট দানা। এ কি এখনো বড় হবে নাকি? হ্যাঁ, ও বড় হবে। আচ্ছা আচ্ছা। চলুন দেখি হ্যাঁ কি কি আছে দেখান এখানে। এগুলো কি লেবু রয়েছে? এগুলো হচ্ছে নাগপুর কমলা। নাগপুর কমলা। হুম। আচ্ছা, যেহেতু লেবু ধরছি আমরা, আপনার কাছে প্রথমে জানতে চাইবো মুসুম্বি বা কমলা লেবু গাছ, মুসুম্বি লেবু গাছ আপনার এখানে কত টাকা থেকে শুরু? মৌসুম্বি আমার কাছে 20 টাকা থেকে শুরু। 20 টাকা থেকে শুরু। 20 টাকা কি মুসুম্বি? বাড়িওয়ান মালটা। সেটা ছোটো চারা। আর যদি বাজারে কি মিষ্টি হচ্ছে এই মুহূর্তে? হ্যাঁ, বাড়িওয়ান মিষ্টি, কিন্তু ওর রসটা শুকিয়ে যায়, রস শুকিয়ে যায়। লেট করে খেলে রস আচ্ছা, শুকিয়ে মোটামুটি যাবে। ভালো ভ্যারাইটির মুসুম্বি কেমন দাম? ভালো ভ্যারাইটি মোটামুটি 50 টাকা থেকে শুরু। ছোট চারা? 50-60 টাকা। হ্যাঁ, ওগুলো ছোট চারা। আর কেন আমি দামটা বেশি বলছি, হুম। এটা কিন্তু সব রাপ লেবনের উপরে বাঁধা। আচ্ছা আচ্ছা। মানে বাতাবিতে বাঁধা নেই? বাতাবিতে বাঁধা না। আচ্ছা, এগুলো কি হচ্ছে দেখান? এগুলো এগুলো নাগপুর কমলা। নাগপুর কমলা। হ্যাঁ, এগুলো সব পুরানো গাছ। হুম। এই সামনে সিজনে সব ফল চলে আসবে সব গাছে। এর দাম কি রাখছেন? এগুলো 150 টাকা। 150 টাকা। হুম। আচ্ছা, আর এখানে আম কি আছে? আম তো আপনার সামনে প্রচুর আছে। হ্যাঁ, এখানে এইসব ব্যানানা আছে, এগুলো সব পুরানো গাছ। আচ্ছা, এগুলো ব্যানানা। ব্যানানা যেগুলো লম্বা শেপের হচ্ছে। হ্যাঁ, লম্বা যে ব্যানানা। এর দাম কি রাখছেন? এগুলো 80 টাকা। 80 টাকা করে। হুম। আচ্ছা, আম গাছের কিন্তু সব থেকে কম দামি নার্সারি এটাই, কারণ আমরা আগে অনেক ভিডিও দিয়েছি, আপনারাও নিজেরাও কমেন্ট করেছেন এটা সত্যি দাম কম। আম আমরা দেখাচ্ছি না, আমরা অন্যগুলো দেখাবো। এই কি বেদানা সব গুটি করা হচ্ছে? হ্যাঁ, এটা থাই। এটা থাই। হ্যাঁ, এসব ফল ছিল। হ্যাঁ। এ দেখো, এখান থেকে সব ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিয়েছে। এখানে ঘরে তো এদিকে, আচ্ছা আচ্ছা। ও পাকার আগে খেয়ে নিচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে কি বেদানা চারা আছে নাকি আপনার কাছে? হ্যাঁ, বেদানার চারা আছে, কটা তবে variety আছে? নতুন ভ্যারাইটি যা ছিল শেষ, হয়তো অল্প 2-4 পিস আছে। ওটা না থাকার মতনই। হ্যাঁ। আবার রেডি হচ্ছে মাল, কিছু গ্রাফটিনও করেছি, সেগুলো মাসখানি পরে দেওয়া যাবে। মাঝখানে পড়ে। হুম। আচ্ছা, চলুন দেখি এটা কি আঁক? এটা এটা হচ্ছে সেই ফিলিপাইন্সের আঁক, ব্ল্যাক আঁক। ব্ল্যাক আঁকটা। হ্যাঁ, এর দাম কি এগুলো সব রাখছেন? 25 টাকা। 25 টাকা পিস। এটা কি পেয়ারা আছে? এটা গুটি করেছেন? এটাও সেই রেড ডায়মন্ড 1। রেড ডায়মন্ড 1। এটা ভেতরে লাল হচ্ছে তো? হ্যাঁ, লাল হচ্ছে। রেড ডায়মন্ড 1 গুটি করেছি কেন, হ্যাঁ। অনেকে মানে জোর কলমের গাছ নিয়ে বলছে মরে যাচ্ছে, আচ্ছা আচ্ছা। ওই জন্য গুটি করেছি। গুটি করে আমি যখন কেরিতে দেবো, এটা শিকড় ছেড়ে অটোমেটিকলি ও ব্রাঞ্চ ছেড়ে দেবে, আর মরার কোনো মশলা ভয় নেই। হচ্ছে না। আচ্ছা, ওই জন্য সব গুটি করেছি। গুটি করলে লস। গুটি হলে আপনাদের লস তো। ধরুন কথা কথা, এই একটা গাছ থেকে ধরুন 1, 2, 3টে অনেকগুলো চোখ পায়। হ্ঁ। সেখানে কিন্তু মাত্র ধরে হচ্ছে একটা গাছ। হ্যাঁ, আচ্ছা, এদিকে লঙ্ঘন কি এগুলো? এগুলো সব টপ সেটিং আছে, পুরানো সব। টবে সেটিং রয়েছে লঙ্ঘন? হ্যাঁ হ্যাঁ জঙ্গল হয়ে গেছে তো। হ্যাঁ, এই নিরাচ্ছে, বর্ষা পড়েছে ওই তো। হোয়াইটের ফল ধরেছে তো দেখছি। হ্যাঁ, হোয়াইটে ফল ধরে গেছে। আচ্ছা, এই যে ফল সহ যে বড় গাছগুলো গামলায়, এর দাম কেমন রাখবে? ওগুলো 1500 টাকা। 1500 টাকা, তাই তো? হুম। আচ্ছা, বাহ। ওগুলো বড় গামলায় আছে, সব বড় গামলা দেখি। সব বিরাঞ্চালা গাছ। এই দেখুন, সব বড় কিন্তু গামলা, মানে 35 টাকা দিয়ে গামলা না? হ্যাঁ, এগুলো ওরকমই দাম। বড় নিয়েছিল। গামলার এই জানি 1500 টাকা। হ্যাঁ, সব 4টে 5টা 6টা এরকম সব বেরাঞ্চ আছে। ওইদিকে আচ্ছা। আরো বেরাঞ্চালা আছে। আচ্ছা, চলুন দেখি। এই সে রেড মিসাইল গুটি করে দিয়েছি। রেড মিসাইল একটা গাছ করেছিলেন? হ্যাঁ, অনেক না, আরো অনেক- গাছ ওইদিকে গাছ অনেক গুটি রয়েছে। হয়েছে তো। হ্যাঁ। আচ্ছা, এই মুহূর্তে কি আছে রেড মিসাইলের চারা? না, এক্ষুনি আর নেই, ফুরিয়ে গেছে। জানুন এই মুহূর্তে কি আছে? জামরুল এক্ষুনি বালি চম্পা, বেল চম্পাটা হবে, লালও লাল। ওর দাম কেমন থাকছে?
ওগুলো সব ওই 60 টাকা থেকে শুরু। 60 টাকা থেকে হ্যাঁ, শুরু। গত বছরের গাছ। আচ্ছা চলুন দেখি। এটা বেঁধেছেন না? এগুলো হচ্ছে এ মোটামুটি খুব বড় হয়নি। না না, ওটা সেই পুরানো গাছ তো, ওই ছোট টপে বসানো আছে না, হ্যাঁ হ্যাঁ। ওর গ্রোথ হয়নি ভালো। আচ্ছা আচ্ছা। এ কিন্তু অল টাইম তুমি দেখেছো অনেকবারই। আমি যখন সেটা তখনই ফল দেখেছি। হ্যাঁ, ফল থাকে সবসময় ম্যাক্সিমাম। আচ্ছা চলুন দেখি, এই দিকটা যাই দেখি। আরে পুরো লাল। এদিকে কি আছে? এদিকে যেমন এই আছে ভ্যালেন্সিয়া, অলিন্ডা আছে। ভ্যালেন্সিয়া সব ট্যাইং করা আছে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা এসব রাপ লেবনের উপরে, ঠিক আছে। আচ্ছা। এরকম খুব ভালো গাছ পেয়ে যাবে। ভ্যালেন্সিয়া, অলিন্ডা যা তো খারাপ না, ভালো। একদম কি রাখছেন? এগুলো সব 140 টাকা। 140 টাকা। মিড নাইট ভ্যালেন্সিয়া আছে, হ্যাঁ এগুলোর দাম হচ্ছে 150 টাকা। 150 টাকা। খাসি ম্যান্ডারিন আছে এসব, এগুলো খাসি ম্যান্ডারিন। একটা গাছ তুলি না তো। আচ্ছা এই গাছগুলো কত বছর ফল আসবে? এগুলো সামনে বছরে আর আসবে বলে মনে হয় না, পরের বছরে নিতে হবে। আচ্ছা আচ্ছা। এটা কি কুল? এটা রেড কুইন। রেড কুইন? হ্যাঁ, রেড নতুন জাত নাকি? হ্যাঁ, নতুন জাত। আচ্ছা আপনার কাছে এলিয়ান 60 আছে নাকি? হ্যাঁ, এলিয়ান 60 ওখানে বসানো আছে, তবে চারা কদিন পরে নিতে হবে। এইসব বসিয়েছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে সেই ভিয়েতনাম অল টাইম মালটা। ভিয়েতনাম অল টাইম মালটা গাছে লেবু ধরে রয়েছে। হ্যাঁ। এর দাম কি রাখছেন? এই সব 70 টাকা 60 টাকা এরকম। 60-70 টাকা করে। হ্যাঁ। আচ্ছা। আর ওটা কি এটা হচ্ছে সেই সাউথ আফ্রিকান অরেঞ্জ, খুব ভালো একটা ভ্যারাইটি। আচ্ছা মানে ফলনও ভালো, খেতেও ভালো, এর রেজাল্ট এসে গেছে। আচ্ছা। এর দাম কেমন রাখছেন? এগুলো 150 টাকা। 150 টাকা। হুম। আর এই কাঁঠাল কি ওটা? এগুলো কাঁঠাল? সব ভিয়েতনামি যে অল টাইম কাঁঠাল আছে না, আলদি যেটা 12 মাস variety। বলছি আর কি। হ্যাঁ, এইগুলো। আচ্ছা চারা তুলুন দেখি। এগুলো সব বস্তার ব্যাগে আছে। হ্যাঁ। সব ভালো ভালো চারা আছে, পুরানো চারা তো, এগুলো আর মরার ভয় নেই। এর দাম কি রাখছেন? এটা হাইট একটু দেখিয়ে দেই। 1.5 ফুট 2 ফুট, এই 2 ফুট হবে, 2 ফুট প্লাস। 2 ফুট প্লাস। হ্যাঁ। এর দাম কি রাখছেন? এগুলো সব 80 টাকা 80 টাকা বস্তার ব্যাগে। হ্যাঁ। আচ্ছা। আর আপনার এখানে এই চারা শুরু কত টাকা থাকে কাঁঠালের চারা? কাঁঠাল চারা 45 টাকা থেকে শুরু। ছোটো চারাগুলো? হুম। আচ্ছা আসুন দেখি, এই দিকটা যাই দেখি। আচ্ছা আপনার সেই ইয়েটা কী করেছেন, পাতি লেবু, ওই সেই পাকিস্তানি পাতি যে প্রচুর ফল হচ্ছিল? ও পাকিস্তানি পাতি সে নিয়ে গেছে। ওই একজন। টপসুদ বিক্রি করে দিয়েছে? হ্যাঁ, সে নিয়ে গেছে। এগুলো কি জাম না? এগুলো কেজি 10 জাম। হ্যাঁ, কেজি 10 জাম। কেজি 10 জাম। এসব যদি টপ সেটিং পুরানো গাছ কেউ নিতে চায়, হ্যাঁ আমি দেখাচ্ছি গাছগুলো, একটু না তো বুঝতে পারবে না। এইটুকু ছোটো টবে এত বড় করলেন কী করে? গাছগুলো দেখো সব 4.5-5 ফুট করে হ্যাঁ। বেরানচালা পুরানো গাছ। এ ক বছর বয়সের? এগুলো এই বছর দেড়েক হচ্ছে এরকম। বছর দেড়েক হয়েছে। হুম। এর দাম কি রাখছেন এগুলোর? এগুলো সব 700 টাকা রেট। 700 টাকা। হ্যাঁ ছোটো চারা মোটামুটি 60-70 টাকা। হ্যাঁ হ্যাঁ। আর এই রেডি 1.5 বছরের চারা হুম 700 টাকা। হুম। এর থেকেও ভালো আচ্ছা, ভালো এগুলো তো মোটা মোটা এগুলো গাছ তো আছে। আমার মনে হয় নিয়ে গিয়ে অন্তত টপ চেঞ্জ করতে হবে নাকি? হ্যাঁ, টপ চেঞ্জ করতে হবে। টপটা চেঞ্জ হ্যাঁ। বড় টবে দিলে সব থেকে বেস্ট ছোট আছে তো। আচ্ছা আচ্ছা, ভিডিওটাকে বেশি বড় করবো না, আমরা নেক্সট টাইম অন্য পার্ট তুলে ধরবো। আপনি বলুন আপনার এই নার্সারিতে যারা আসতে চাইছেন তাদেরকে নার্সারির ঠিকানা এবং কীভাবে আসবে? আমার নার্সারির নাম হচ্ছে নিউ সুহানা নার্সারি। হুম। আর নার্সারিটা হচ্ছে মারাকপুর গ্রাম, হাবড়া থানা, উত্তর 24 পরগনা। যদি আচ্ছা। কোনো বন্ধুরা আসতে চায় কলকাতার দিক থেকে, তাহলে প্রথমে শিয়ালদা আসতে হবে। শিয়ালদা থেকে হাবড়া লোকাল, বনগা লোকাল ট্রেন ধরে গুমা স্টেশনে নামতে হবে। গুমা থেকে টোটো করে বদর বাজার, বদর থেকে অটোয় উঠবেন, মারাকপুর তেঁতুলতলা বলবেন। আর অসুবিধে হলে আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন, 62 96 10 36 61।